নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। বাঙালির খুবই প্রিয় একটা রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করি চিংড়ি মাছের মালাইকারি। দেখো, এখানে কিন্তু 6টা বড় বড় সাইজের গলদা চিংড়ি রয়েছে। চিংড়িগুলো কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলো দেখে নেওয়া যাক আর কি উপকরণ লাগবে। এখানে কিন্তু আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে রয়েছে একটা টমেটো বাটা, রয়েছে কটা কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা। দেখো, এখানে রয়েছে গোটা গরম মশলা, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো লবঙ্গ, রয়েছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, রয়েছে এখানে লাল লঙ্কার গুঁড়ো, রয়েছে হলুদ গুঁড়ো পরিমাণ মতন, রয়েছে স্বাদ মতন নুন আর জিরে গুঁড়ো। আর এখানে দেখে নাও, যেটা ছাড়া চিংড়ি মাছের মালাইকারি হবেই না, সেটা হচ্ছে নারকেলের দুধ। আমি কিন্তু নারকেল কুড়িয়ে সুন্দর করে দুধটা বের করে নিয়েছি। আর এখানে দেখো, চিংড়ি মাছের মধ্যে আমি এখন পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন মাখিয়ে প্রায় 5 মিনিট মতন রেখে দেবো। মাছগুলো যদি তোমরা নুন হলুদ মেখে তোমরা যদি 5 মিনিট রেখে দাও, তাহলে কিন্তু মাছটার ভিতরে নুন হলুদটা ভালো ঢুকে যাবে, মাছটা খেতে কিন্তু দারুণ লাগবে। তার জন্য দেখো, আমি ভালো করে চিংড়ি মাছগুলো মেখে নিয়েছি। আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই রান্না করব। এখানে দেখো, তেলটা গরম হতে দিয়েছি। এবার একটা খুন্তির সাহায্যে তেলটা কড়াইয়ের চারিদিকে মেখে নেব। তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যায়। আমি কিন্তু অল্প ভেজেই চিংড়ি মাছগুলো তুলে নেব। এইভাবেই কিন্তু আমি এপিট ওপিট হালকা করে ভেজে তুলে নেব। আর সব মাছগুলো কিন্তু এভাবেই ভেজে নেব। দেখো, এই মাছ 3টে ভাজা হয়ে গেছে। আমি আবার পরে 3টে মাছ আমি ভেজে নিচ্ছি। সেম একই রকমভাবেই আমি এই মাছগুলো হালকা এপিট ওপিট করে ভেজে তুলে নেব। দেখো, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে অনেকটাই তেল রয়েছে। এবার এই তেলের মধ্যে আমি এখন দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিয়ে আর কি ফোড়নটা দিলে ফ্লেভারটা খুব ভালো হবে, তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এই যে দুটো তেজপাতা, একটা তেজপাতা আর কি 2 ফালি করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি যে গোটা গরম মশলাগুলো রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে চেড়ে দিলাম ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর দিয়ে দিলাম এর মধ্যে 2-4টে চিনির দানা, তাহলে কালারটা ভালো আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজে দেখো ভালোই কিন্তু রং হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। তো পেঁয়াজের মধ্যে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি আর কি ভাজা হয়ে যায়। এবার দেখো, পেঁয়াজটা কিন্তু লাল ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো বাটা দিয়েও কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে আমি এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর আদা বাটা। এগুলো সব কিছু দেওয়ার পরে আমি 1-2 মিনিট এরকম করে মশলাটা নাড়িয়ে নাড়িয়ে ভেজে নেব, যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। যে মশলাগুলো ছিল আমি এর মধ্যে কিন্তু সবটাই দিয়ে দিলাম। তো এই মশলাগুলো দেওয়ার পরেও আমি কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। দেখো, মশলাগুলো কিন্তু আমি এভাবে প্রায় 1 মিনিট মতন রেখে দেব, কারণ মশলা থেকে তেল ছাড়বে। তোমরা দেখে বুঝতেই পারছো মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেলগুলো ছাড়ছে। এখন আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা নেড়েচেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধটা কিন্তু আমি সবটা দিইনি, অল্প পরিমাণে দিয়েছি। এবার আমি এরকম নেড়ে চেড়ে 1 মিনিট মতন রেখে দেব, যাতে মশলা থেকে আরও অনেক তেল বের হয়।
দেখো আমি কিন্তু এইভাবেই রেখে দিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো মশলা থেকে কতটা তেল বেরিয়ে গেছে। মশলাটা যত ভাজা ভাবলো হবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে। তো চলো দেখো মশলাটা কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধটা। দেখো আমি কিন্তু নারকেলের দুধটা দিয়ে দিয়েছি, আর আমার এই দুধটা যতটা পরিমাণে হয়েছে আমি কিন্তু আর জল দিইনি। এবার এইটা ফুটে উঠলেই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দেখো এইটা ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। দেখো আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিলাম, আর আমি কিন্তু আর কোনো জল দিইনি। তোমরা যদি অল্প পরিমাণে নারকেলের দুধ দাও তাহলে একটু জল দিতেও পারো, মানে ঝোলটা ফোটানোর জন্য। ঝোলটা যতটা ফুটবে ততটা কিন্তু খেতে দারুণ লাগবে। তো দেখো ঝোল কিন্তু আমার অনেকটাই ফুটে গেছে। এবার আমি একে একে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে ঝোলটা আমি অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়েছি, কারণ চিংড়ি মাছগুলো আগের থেকে দিয়ে দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এর জন্যই ঝোলটা একটু ফুটিয়ে নিয়ে তারপরে মাছগুলো তোমরা দিয়ে দেবে, চিংড়ি মাছ আর ভেঙে যাবে না। দেখো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি প্রায় হয়েই এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই মালাইকারিতে কিন্তু চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর যে মিষ্টি কম খাও 1 চামচ না দিয়ে অল্প পরিমাণেও দিতে পারো। আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম মশলার গুঁড়ো। দেখো এবার আমি দিয়ে দিচ্ছি সবার শেষে 1 চামচ ঘি। ঘি কিন্তু আমি আগেই তেলে দিয়েছিলাম, আর এর জন্য আমি এখন 1 চামচ ঘি দিলাম। আর আমার এখানে রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তো তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তাহলে সবাই দেখে নিলে তো চিংড়ি মাছের মালাইকারি আমি কিভাবে বানাই। আমি আশা করছি তোমরাও একবার বাড়িতে এরকম চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে খাবে। আমার এই চ্যানেলে কেউ যদি নতুন সদস্য হয়ে থাকো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিও দেখার জন্য।